যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। একটা জমজমাট অনুষ্ঠানের সূচনাটা দেখি চলো। এখানে গৌর গোপাল সাজানো হচ্ছে আর বাইরে চলছে প্যান্ডেলের কাজ। মন্দির সাজানো কাল থেকে তো 24 পর, তাই চলছে তোড়জোড়। এখানে মন্দিরটি লাইট আর প্যান্ডেল দিয়ে খুব সুন্দর, লাইট ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর কয়েকদিন চলবে হরিনাম, সব সময় হরিনাম চলবে। আর সন্ধ্যেবেলাতে অনেকগুলো দল আসে, গৌরমণ্ডলীর দল, তারা বিভিন্ন রকম সেজে বিভিন্নভাবে নাচ গান দেয়। অনেকক্ষণ ধরে বেশ জমজমাট করে রাখে অনুষ্ঠানটিকে। যে বন্ধুদের নিজের নিজের জায়গায় হয় তারা তো জানো, আর ভিডিও বন্ধুরা একটু দেখো, ভালো লাগবে। আর এই অনুষ্ঠানটি সম্ভব হয় কমিটি যে ছেলেরা আছে তাদের উৎসাহ, তাদের পরিশ্রম, পরিচালনা আর গ্রামের সমস্ত মানুষের সহযোগিতায় বেশ সুন্দরভাবে এগিয়ে চলেছে এটা। এরপর বেশ কিছুক্ষণ চলবে, এরপর তারপর ভোগ আরতি হবে আর তারপর প্রসাদ। সবাই এখানে প্রসাদ নিয়ে বাড়ি চলে যায়। বেশ অনেকক্ষণ জমজমাটভাবে কাটে। এবার পর দিন ছিল জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার, তাই বাগান থেকে নিয়ে এলাম একটু ফুল, দুর্বা, কিছু ফল, সবজি। এবার দুর্গা মন্দিরে যাব স্নান সেরে পুজো নিয়ে। এখানে গৌর গোপালেরও ভোগ সাজানো আছে খুব সুন্দরভাবে। মালসা ভোগ দেওয়া হয় 24 পরের সময়। আর আজ তো মঙ্গলবার, তাই সব মেয়েরা বউরা এখানে স্নান সেরে পুজো টুজো করে কিছুক্ষণ তারাও ভোর দিতে বসেছে। হরিনাম চালাচ্ছে এরা। আর যারা বেচারারা রাত জেগে আছে ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পর তারপর সবাই বাড়ি যাবে। আর এই অনুষ্ঠানটি চলছে একদম নদীর ধারে, গাছপালায় ঘেরা ফাঁকা মন্দিরের কাছে। এরপর হচ্ছে দ্বিতীয় দিন সন্ধ্যেবেলা। আজকে আরও জমজমাট, শেষ অবধি দেখবে, খুব খুব সুন্দর লাগবে। প্রত্যেকটা দল ওইভাবে কিছুক্ষণ নাচ গান করার পরে এক একটা দল এক একটা পৌরাণিক ঘটনাকে নাটকীয়ভাবে খুব সুন্দর এক একটা করে সিন তুলে ধরেছে, যেটা সবাই বুঝতেও পারবে, ভালোও লাগবে। প্রথম দলটি সেখানে শিবের ধ্যানভঙ্গ করে তার নৃত্য দেখবে। এভাবে পরপর দলগুলি আরও সুন্দর ঘটনা দেখাবে। আর একসাথে তো সব দেখানো যাবে না, দ্বিতীয় পার্টও দেখবে পরদিন, দেখবে খুব ভালো লাগবে। দ্বিতীয় দলটি যে দেখাবে সেটা আমি কাছে গিয়ে তুলতে পারিনি, সেটা খুব ভিড় ছিল তখন। কাজে যখন কৃষ্ণের জন্ম হলো, কংস মামার ভয়ে তাকে নন্দরাজের বাড়িতে রেখে এলো বসুদেব, ঝাঁপিতে করে যমুনা পার হয়ে সেই সিনটি তুলে ধরেছে। আবার যখন কারাগারে মায়ের কোলে, সেটা তুলতে পারলাম না। তখন দেখার জন্য মানুষ এতটা ভিড় জমে ঝেঁপে পড়েছিল যে ওখানে আগিয়ে যেতেই পারলাম না। দেখো ঠিক যমুনা পার হওয়ার যে সিনটা, সেই সিনটায় বসুদেবের মাথায় ছোট কৃষ্ণ চেপে আছে। তারপরে দলটি হচ্ছে মা কালী যে রণচণ্ডী রূপ, কিছুতেই থাম ছিল না, লাস্টে শিবের পেটে পা দিয়ে তবেই শান্ত হবে। এরপরে যে দলটি দেখাবে আরও একটা ঘটনা, সেটা দেখবে আরও সুন্দর লাগবে। ওরা দেখাচ্ছে সবাই খুব সুন্দর সাজগোজ করেছে পরের দলটি। এরপর পাহাড়ের জঙ্গলে এক বিষধর সাপ আছে, সে সবার প্রচুর ক্ষতি করে, তাই অনেক ওঝা মিলে ঠিক করেছে যে ওকে ধরবে। তাই বাঁশি বাজিয়ে ওকে একদম প্রচুর পরিমাণে নাচিয়ে নাচিয়ে ক্লান্ত করে তারপর ধরবে ওকে, এরকম ঠিক করেছে। কিন্তু ও তার বিষের থেকে অনেকে জব্দ করে দেবে, সবাই প্রায় পড়েই থাকবে আর একজন শুধু বেঁচে থাকবে। সেই ওঝা আবার বাকি সবাইকে ঠিক সোজা করে তারপর ওকে ধরে তারপরে শেষ।
দেখো ওদের বিষের তেজে সবকে একদম জব্দ করে ফেলেছে। এটা পরে আবার ওদেরকে সুস্থ করে সবাই মিলে একসাথে সবাই খুব খুশি হাততালি দিয়েছে। আর এদিকে বিষধর সাপ ও জব্দ ওকে ধরে ফেললো। এরপরে সন্ধ্যাতে সবাই কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে এসে এখানে শুরু হবে পালা কীর্তন। আজকে হচ্ছে কলঙ্ক ভঞ্জন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি আবার দেখা হবে, পরেরটাও দেখো, খুব সুন্দর লাগবে।